মাছের মাথা দিয়ে ক্ষেতের চাল কুমড়ো রান্না করেছি আর আমার পছন্দের লইট্টা শুটকি ভুনা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে সকাল 7:30 আর খুব সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সকালের নাস্তাটা রেডি করে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি, কারণ একটু পরেই চলে যাব ছেলের কলেজে। যেহেতু এখন এসএসসির এক্সাম চলছে, আমাকে তো সাথে যেতেই হয়। তবে আমি সেখানে কিন্তু বসে থাকি না, দিয়েই চলে আসি। যেহেতু বাসায় অনেক কাজ থাকে, আমাকে চলে আসতেই হয়। আর এক্সাম হলটা কিন্তু আমার বাসার খুব কাছেই, সেজন্য নিয়ে আসার কোনো প্রয়োজন হয় না, জাস্ট আমি দিয়ে আসি। পরীক্ষা যেহেতু 10টা থেকে শুরু হয়, তো আমাকে 10টা পর্যন্ত সেখানে বসে থাকতে হয়। তারপর আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসি। আর সেই পর্যন্ত একটু রিল্যাক্সে আসার জন্য আমি কিছু কাজ আগেভাগে করে রেখে তারপর যাই, যাতে আমি এইটুকু বলতে পারি যে বাসায় যেয়ে জাস্ট রান্না করব, আমাকে আর কাটাকাটি করতে হবে না। তো কাটাকাটি তো ভীষণ ঝামেলার কাজ, সেটা তো আপনারা সবাই জানেন। তো এই তো আমি চলে আসছি, আর আমার ছেলে অলরেডি ভিতরে ঢুকে গেছে। গার্ডিয়ানদের বসার জন্য রাস্তার একটা পাশে খুব সুন্দর জায়গা করে দিয়েছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমি তো রাস্তাতে বসে থাকতে বেশি পছন্দ করি। তো যাই হোক, আমি কিছুক্ষণ বসে থেকে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় আসতে আসতে আমার প্রায় 12টা বেজে গেছে। তো আমি আর কোনো রেস্ট নেওয়ার সুযোগ পাইনি, একদম ঝটপট রান্নাঘরে ঢুকে গেছি আর রান্না স্টার্ট করে দিয়েছি। লইট্টা শুটকি আমার খুব পছন্দের একটা শুটকি। তো এই শুটকিটা আপনার কিভাবে রান্না করতে হয় সেই প্রসেস যদি আপনাদের অনেকের জানা না থাকে, তাহলে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে লইট্টা শুটকি রান্না করতে হয়। আর আজকে আমি যেভাবে লইট্টা শুটকি রান্না করব, ঠিক এইভাবে লইট্টা শুটকি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট। মাছের মাথা দিয়ে খেতে চাল কুমড়া রান্না করছি। তো মাছটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি খুব ভালো করে। আর আমি সবসময় মাছ ভেজে তারপর রান্না করি। যে কোনো শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণের বালু থাকে। তো সবার প্রথমে আমি শুটকিটাকে খুব ভালো করে ভেজে তারপর অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করে এটাকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। তারপর হামানদিস্তা দিয়ে খুব ভালো করে একটু ছেঁচে নিয়েছি, কারণ শুটকি আস্তে আস্তে থাকলে আসলে আমার কাছে ভালো লাগে না। আর এদিকে আমি চাল কুমড়া অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে বাটা রসুন দিয়ে তরকারি রান্না করব না, আজকে জাস্ট কাটা রসুন দিয়ে তরকারি রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করলে অনেক ভালো লাগতো, তবে আজকে আমি ডিসাইড করেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজবো। পড়তেছে, ও মাই গড! চিংড়ি মাছ দিয়ে করলার তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। তো মাঝে মাঝেই কিন্তু আমি রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। তো সবার প্রথমে কাটা রসুন দিয়ে রসুনটাকে একটু ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন একদম পরিমাণে অল্প অল্প করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে এখন আমি কুচি কুচি করে কেটে রাখা করলা আর আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একদমই পানি ব্যবহার করব না, কারণ করলা ভাজিতে পানি ব্যবহার করাটা মানেই হচ্ছে করলাটা একেবারে তিতে হয়ে যাওয়া। চাল কুমড়ো কিন্তু আমি একদমই খুব বেশি সিদ্ধ করি না, কারণ চাল কুমড়া যত বেশি সিদ্ধ হবে তত কিন্তু টক হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি চাল কুমড়াটা হাফ সিদ্ধ করেই নামিয়ে ফেলতে। লইট্টা শুটকির এই ভুনাটা পাটায় ঘষে তারপরে যদি এগুলো বেটে রান্না করা যেত তাহলে অনেক বেশি মজা হতো। তবে এগুলো বাটাবাটি করে রান্না করাটা আমার জন্য খুবই কষ্টকর, প্রচুর এনার্জি খরচ হবে। সো আমি ব্লেন্ডারেই পেস্ট করে নেব। তো এদিকে মোটামুটি আমার করলা ভাজিটা হয়ে গেছে। উপরে কয়েকটা আস্ত কাঁচামরিচ এভাবে ছিটিয়ে দিলাম। চিংড়ি দিয়ে করলার এই তরকারিটা আসলে খেতে ভীষণ ভালো লাগে। দেখতে মাশাআল্লাহ কি ইয়াম্মি দেখাচ্ছে, তাই না? এটা খেতেও অনেক মজা। তো এদিকে চাল কুমড়াটা রান্না আমার হয়ে গেছে। এখন আমি লইট্টা শুটকির তরকারিটা বসিয়ে দেব। তো তার জন্য সবার প্রথমে আমি বেটে রাখা লইট্টা শুটকিগুলো এভাবে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব, সাথে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব। শুটকি আর পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুনগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন এই ভাজা ভাজা লইট্টা শুটকির উপর আমি এই পেস্টটা ঢেলে দিয়ে তার উপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু ঝোল দিয়ে একদম লো হিটে রান্না করে নিচ্ছি। লইট্টা শুটকি আসলে যত অল্প আঁচ দিয়ে রান্না করা যায় ততই এর স্বাদ বেড়ে যায়। শুটকি রান্নার একদম লাস্ট পর্যায়ে কিন্তু আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর সবার লাস্টে দেওয়ার একটাই কারণ, পেঁয়াজগুলো যেন গলে একেবারে মিশে না যায়, কারণ একটু আস্তে আস্তে দেখতে কিন্তু সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রান্না। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।